আজকে আমরা ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-এর বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। এক নজরে খুব স্পিডে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। মূলত তিনটে বিষয়কে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে জীবনবিজ্ঞান, তারপরে হচ্ছে ইতিহাস, তারপরে হচ্ছে ভূগোল। খুব দ্রুততার সঙ্গে করব। ভৌতবিজ্ঞানের বাছাই করা যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে আসা হবে। এছাড়াও ভৌতবিজ্ঞানে তোমাদের বেশ কিছু রেকর্ডেড ভিডিও আসবে, যেগুলো তোমাদের ম্যাথের ওপর নির্ভর করে, অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রশ্ন অথচ ম্যাথ। আর যেগুলো তোমাদের গণিত বিষয়ে অর্থাৎ স্যাটের গণিত, সেইগুলো তোমাদের আলাদা করে ভিডিও নিয়ে আসবো। বোর্ডে ওয়ার্ক করে আমিও আসবো কিংবা ম্যাডামও আসবে। তো আজকে শুরু করে দিই বেশি কথা না বলে। প্রথম প্রশ্ন নিউরোস্পোরা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ছত্রাক, অপশন সি ভাইরাস, অপশন ডি আর্দ্রপানি। সঠিক উত্তর অপশন বি ছত্রাক। নেক্সট, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি রবি ফসলের উদাহরণ? অপশন এ বার্লি, বি সয়াবিন, সি ভুট্টা, ডি তুলো। সঠিক উত্তরটি হলো অপশন এ বার্লি। নেক্সট প্রশ্ন চলে আসি, নিম্নলিখিত পানিগুলির মধ্যে কোন পানিটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক পানির উদাহরণ? অপশন এ জেলিফিশ, অপশন বি হাঙর, অপশন সি হ্যাচেড মাছ, অপশন ডি তিমি মাছ। সঠিক উত্তর অপশন এ জেলিফিশ। নেক্সট, তারপরে প্রশ্নে চলে আসি, কিউলেক্স মশা মানব দেহের নিম্নলিখিত কোন রোগটির বাহক? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি ফাইলেরিয়া, অপশন সি ডেঙ্গু, অপশন ডি চিকুনগুনিয়া। সঠিক উত্তরটি হলো অপশন বি ফাইলেরিয়া। নেক্সট প্রশ্নে চলে আসি, খুব দ্রুততার সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। এই ধরনের আরও স্যাটের ভিডিও পেতে তোমরা অবশ্যই ফলো করো তোমাদের ম্যাডামের চ্যানেলের নাম হচ্ছে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে। চ্যানেলটা ইউটিউবে গিয়ে তুমি সার্চ করলেও পাবে। আমার এই চ্যানেলে হোম পেজেও তোমাদের দেওয়া আছে, এছাড়াও ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, এছাড়াও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের ম্যাডাম অনেকটা পরিশ্রম করছে তোমাদের জন্য। এছাড়াও ম্যাডাম আলাদা করে কি হয় তোমাদের জন্য ম্যাথ স্যাটের প্রিপারেশন করায়, ইচ্ছা গেলে ওনার সঙ্গে কথা বলে নিতে পারো। তোমাদের ফোন নাম্বারটা যদি প্রয়োজন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ম্যাডামের ফোন নাম্বারটা। চলে আসি পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত কোন পদ্ধতিটি যক্ষা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়? অপশন এ ডিওটিএস, অপশন বি ডিবিটিএস, অপশন সি ডিসিপিএস, অপশন ডি ডিজেটিএস। সঠিক উত্তরটি হলো অপশন এ ডিওটিএস। একদম সঠিক উত্তর কোনটা না ডটস নামে যে ওষুধটা আছে সেটা যক্ষা রোগ নিরাময়ের জন্য কি হয় কাজে লাগে। চলে আসি নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটি হলো? অপশন এ ছত্রাক, অপশন বি ভাইরাস, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি আর্দ্রপানি। সঠিক উত্তর কোনটি? অপশন বি ভাইরাস। চলে এলাম পরবর্তী প্রশ্নে, কুইনাইন ড্যাশ রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়? অপশন এ প্লেগ, অপশন বি ডেঙ্গু, অপশন সি ম্যালেরিয়া, অপশন ডি গুটি বসন্ত। সঠিক উত্তর কোনটি? অপশন সি ম্যালেরিয়া। নেক্সট প্রশ্নে চলে আসে, নিম্নলিখিত উপাদানগুলির কোনটি একটি জৈব সার? অপশন এ সুপার ফসফেট, অপশন বি অ্যামোনিয়াম সালফেট, অপশন সি ইউরিয়া, অপশন ডি গোবর। সঠিক উত্তর কোনটি? অপশন ডি গোবর। নেক্সট প্রশ্নে চলে আসি, উদ্ভিদের মূলে উপস্থিত প্লাস্টিড হলো? অপশন এ লিউকোপ্লাস্টিড, অপশন বি কোমোপ্লাস্টিড, অপশন সি ক্লোরোপ্লাস্টিড, অপশন ডি
রোডোপ্লাস্টিড, সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ লিউকোপ্লাস্টিড। নেক্সট প্রশ্নে চলে আসি, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো অপশন এ পেনিসিলিন, অপশন বি স্ট্রেপ্টোমাইসিন, অপশন সি অ্যাম্পিসিলিন, অপশন ডি এরিথ্রো এ রসই থরফলক এরিথ্রোমাইসিন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ পেনিসিলিন। নেক্সট প্রশ্নে চলে আসি, পেঁয়াজ হলো, পেঁয়াজ প্রত্যেকেই খাও, আমিও খাই, তো এই পেঁয়াজ হলো গাছের অপশন এ বীজ, ফুল, কন্দ, ফল। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি কন্দ। নেক্সট প্রশ্নে চলে আসি, নিম্নে উল্লেখিত উদ্ভিদের কোনটি লবণাম্ব উদ্ভিদ? অপশন এ শাল গাছ, অপশন বি সুন্দরী গাছ, অপশন সি কচুরিপানা, অপশন ডি আম গাছ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি সুন্দরী গাছ। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, তারা মাছের গমনাঙ্গ হলো অপশন এ ক্ষণপদ, অপশন বি ফ্লাজেলা, অপশন সি সিলিয়া, অপশন ডি নালীপদ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি নালীপদ। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, চা প্রত্যেকেই খাও তাই না? চা খাওয়া যায় না, আমরা বাঙালিরা বলি চা খাই, আসলে চা পান করি, ঠিক আছে? সেই যে চায়ের কোন উপাদানটি চর্মশিল্পে ব্যবহৃত হয়? অপশন এ ট্যানিন, অপশন বি ক্যাফেইন, অপশন সি ফ্লাভোনয়েড, অপশন ডি পলিফেনল। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ ট্যানিন। ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে আসি, জলে বসবাসকারী সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী আণুবীক্ষণিক উদ্ভিদদের বলা হয় অপশন এ ফাইটোপ্লাঙ্কটন, অপশন বি জুপ্লাঙ্কটন, অপশন সি আদ্যপানি, অপশন ডি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ ফাইটোপ্লাঙ্কটন। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, ড্যাশ যৌগটি রসুনের মধ্যে উপস্থিত থাকে? অপশন এ নিম্বিডিন, আই রিপিট, অপশন এ নিম্বিডিন, অপশন বি ভিনক্রিস্টিন, অপশন সি অ্যালিসিন, অপশন ডি ভ্যাসিসিন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি অ্যালিসিন। একদম সঠিক। তো তোমরা যদি এই ধরনের সেটের প্রশ্ন উত্তর চাও এবং প্র্যাকটিস সেট চাও, মক টেস্ট চাও, অবশ্যই ফলো করো তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেই চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো। এছাড়াও তোমরা কি করতে পারো, চ্যানেলটা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক করে জয়েন করতে পারো। কোথায় পাবে? ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করতে পারো। ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা ইউটিউবে গিয়ে সরাসরি সার্চ করে তোমাদের ম্যাডামের চ্যানেলে চলে যাও, সেখানে স্যাটের ভিডিও আসবে, এছাড়াও ম্যাথের বেশ কিছু ভিডিও আসবে, আর আমার চ্যানেলে আসবে শুধুমাত্র বেশিরভাগ প্রশ্ন আসবে, শুধুমাত্র নয় বেশিরভাগ ভিডিও আসবে ম্যাথের, কম ভাগ আসবে স্যাটের, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই দুটো চ্যানেলকে অবশ্যই ফলো করবে। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে সঠিক প্রস্তুতি নিতে চাও, আরও বেশি করে কম সময়ের মধ্যে সঠিকভাবে রেডি হতে চাও, তারা অবশ্যই ম্যাডামের চ্যানেল ফলো করো। প্রয়োজনে ম্যাডামের সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি, অপশন নয়, নেক্সট প্রশ্নে চলে আসি, শুক্রাশয় দ্বারা নিঃসৃত, আই রিপিট, শুক্রাশয় দ্বারা নিঃসৃত মুখ্য হরমোনটি হলো অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি টেস্টোস্টেরন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি প্রোজেস্টেরন। সঠিক উত্তরটি হলো অপশন বি টেস্টোস্টেরন। একদম সঠিক উত্তর হচ্ছে কোনটা? না, টেস্টোস্টেরন। নেক্সট চলে আসি, ইতিহাস পাঠ তোমরা প্রত্যেকে জানো, জীবন বিজ্ঞানের প্রশ্ন থাকে কটা? জীবন বিজ্ঞানের 17টি প্রশ্ন থাকে। তো আশা করছি এই 17টা প্রশ্ন উত্তর তুমি সঠিক দিয়ে দিয়েছো। 17টার মধ্যে কতগুলো সঠিক দিয়েছো জানিও। এছাড়াও তোমাদের সঙ্গে আরো তোমাদের ভিডিও নিয়ে আসবো। নেক্সট পার্টে আমরা চলে যাই ইতিহাস পাঠে। সিজদা ও পাইবস নামক পারসিক দুটি প্রথা ভারতে প্রবর্তন করেছিলেন। অপশন এ কুতুব উদ্দিন আইবক, অপশন বি
ইলতুৎমিশ, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি গিয়াসউদ্দিন বলবন। চলে আসি নেক্সট প্রশ্নে। 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন, অপশন এ ডিউক অফ আলবুকার্ক, অপশন বি ভাস্কো দা গামা, অপশন সি টমাস রো, অপশন ডি প্রথম জেমস। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি ভাস্কো দা গামা। একদম সঠিক। নেক্সট প্রশ্ন চলে আসি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, অপশন এ 1426 খ্রিস্টাব্দে, অপশন বি 1526 খ্রিস্টাব্দে, অপশন সি 1527 খ্রিস্টাব্দে, অপশন ডি 1556 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি 1526 একদম খ্রিস্টাব্দে। সঠিক, 1526। নেক্সট প্রশ্নে চলে যাই। পাট্টা ও কবুলিয়ত, তোমরা জানো পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন করেন, অপশন এ শেরশাহ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি আকবর, অপশন ডি শিবাজি। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ শেরশাহ। একদম সঠিক। সরি, গলায় ব্যথা, তাও তোমাদের জন্য চেষ্টা করছি সঠিক ভিডিও নিয়ে আসতে। নেক্সট প্রশ্নে চলে গেলাম। রাজপুত রানা সংগ্রাম সিং, রাজপুত রানা সংগ্রাম সিং মোগল সম্রাট বাবরের কাছে পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? অপশন এ পানিপথের প্রথম যুদ্ধে, অপশন বি খানুয়ার যুদ্ধে, অপশন সি তরাইনের দ্বিতীয় যুদ্ধে, অপশন ডি বিলগ্রামের যুদ্ধে। সঠিক উত্তরটি হলো অপশন বি খানুয়ার যুদ্ধে। একদম সঠিক, খানুয়ার যুদ্ধ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের গ্রন্থ এবং তার রচয়িতার প্রশ্ন আসে আসে আসে, এবছরও আসবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন চলে যাই। আকবরনামা গ্রন্থের রচয়িতা হলেন, অপশন এ আকবর, অপশন বি আবুল ফজল, অপশন সি বদাউনি, অপশন ডি আল বিরুনি। সঠিক উত্তরটি হলো অপশন বি আবুল ফজল। একদম সঠিক। নেক্সট প্রশ্ন চলে এলাম নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান শাসক শের খান এর মধ্যে শেষ যুদ্ধটি হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যাকচুয়ালি 1529 খ্রিস্টাব্দে, 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি 1540 খ্রিস্টাব্দে। একদম সঠিক, 1540 খ্রিস্টাব্দে সঠিক উত্তর। নেক্সট চলে আসি। বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় মানে কত খ্রিস্টাব্দে? ঠিক আছে, অপশন এ 1770 খ্রিস্টাব্দে, অপশন বি 1771 খ্রিস্টাব্দে, অপশন সি 1772 খ্রিস্টাব্দে, অপশন ডি 1773 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি 1772 খ্রিস্টাব্দে। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন, মূল কথা হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড লিটন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি লর্ড ডালহৌসি। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশন এ 1784 খ্রিস্টাব্দে, অপশন বি 1791 খ্রিস্টাব্দে, অপশন সি 1884 খ্রিস্টাব্দে, অপশন ডি 1817 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ 1784 খ্রিস্টাব্দে। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রত্যাহার করে নিয়েছিলেন কে? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড নর্থব্রুক, অপশন ডি লর্ড কার্জন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি লর্ড রিপন। একদম সঠিক। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, এই ধরনের আরো স্যাটের প্রশ্ন উত্তর তুমি চাও কি না
সেটা অবশ্যই এখানে কমেন্টে জানিও। এছাড়াও তোমরা কি করো, তোমাদের ম্যাডামের যে চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্লাস ওখানে তোমাদের আরও স্যাটের ভিডিও আসবে, অনেক বেশি ভিডিও আসবে। তাই আমার চ্যানেলটা তো তোমরা সাবস্ক্রাইব করবে, প্রয়োজনে কমেন্ট করো, কমেন্টে তোমাদের উত্তরগুলো লেখো, এছাড়া হাইপ করে দাও। তেমনই তোমাদের ম্যাডামের চ্যানেলটা কি করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের যারা এনএমএসসি অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে তো শেয়ার করবেই। এছাড়াও কি হচ্ছে, তোমাদের ম্যাডাম আলাদা করে তোমাদের বাংলা বিষয়ে মাধ্যমিকের জন্য প্রিপারেশনের ভিডিও আনতে চলেছে হয়। ঠিক আছে, যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের জন্য বলছি। ঠিক আছে, আমি তোমাদের সুব্রত স্যার, আমিও তোমাদের মাধ্যমিকের জন্য বেশ কিছু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, বেশ কিছু সাজেশন নিয়ে আসবো। চলে আসি নেক্সট প্রশ্নে। দক্ষিণ ভারতের, আচ্ছা সেই জন্য তোমরা যদি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দুটো গ্রুপের লিঙ্ক দিচ্ছি। একটা হচ্ছে যারা NMMSC এবছর প্রিপারেশন নিচ্ছ, তারা তো অবশ্যই তোমরা কি করবে, এখানে প্রস্তুতি নেবে। এছাড়াও কি হচ্ছে, যারা নবম শ্রেণীতে আছে তাদের দাদাদের দিদিদেরকে বলে দাও, যে তোমাদের দাদা দিদিদের বলে দাও এই চ্যানেল থেকে তোমাদের কি হবে, মাধ্যমিকে প্রিপারেশন করানো হবে তোমাদের দাদা দিদিদের, তার সঙ্গে সঙ্গে হয়তো নবম শ্রেণীরও প্রিপারেশন করানো হবে। তাই তোমরা আপাতত জুড়ে থাকো NMMSCর জন্য। আর দাদা দিদিদেরকে তোমরা কি করো, নবম শ্রেণীর যারা দাদা দিদি আছে তাদেরকে তোমরা এই চ্যানেলটা আরসুইট এসএমসি চ্যানেল এবং ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার চ্যানেল অবশ্যই তোমরা কি করো, রেফার করে দাও, যাতে কি হচ্ছে তোমাদের ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পরিচিত দাদা দিদিদের ভালো রেজাল্ট হয়। নেক্সট প্রশ্নে চলে আসি। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, ভবিষ্যতে তোমাদের জন্য তো অবশ্যই নিয়ে আসবো। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন? অপশান এ জ্যোতিরাও ফুলে, অপশান বি গোপাল হরি দেশমুখ, অপশান সি বীরেশ লিঙ্গম পান্তুলু, অপশান ডি দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তরটি হলো অপশন সি, বীরেশ লিঙ্গম পান্তুলু। একদম সঠিক উত্তর হচ্ছে বীরেশ লিঙ্গম পান্তুলু। নেক্সট প্রশ্নে চলে আসি। ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? অপশান এ বারীন্দ্র কুমার ঘোষকে, অপশান বি অরবিন্দ ঘোষকে, অপশান সি ক্ষুদিরাম বসুকে, অপশান ডি বাসুদেব বলবন্ত ফাড়কেকে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বাসুদেব বলবন্ত ফাড়কেকে। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে যাই। বঙ্গভঙ্গ রদ করা হয় কত খ্রিস্টাব্দে? 1910 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? অপশন বি, 1911 খ্রিস্টাব্দে। একদম সঠিক। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এ নেশন ইন মেকিং, আই রিপিট, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা কে, অর্থাৎ গ্রন্থটা লেখে কে? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান ডি রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তর কোনটি? অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি। ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়? অপশান এ ডক্টর BR আম্বেদকরকে, অপশান বি জওহরলাল নেহেরুকে, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, অপশান ডি মহাত্মা গান্ধীকে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ডক্টর BR আম্বেদকরকে। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে যাই। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান এ চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কোনটি? অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। একদম সঠিক। তোমরা জানো তোমাদের যে পরীক্ষার প্রিপারেশন, সেই প্রিপারেশন আরসুইট এসএমসি চ্যানেলে তো করানো হয়। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে চ্যানেলটি আছে সেখানেও করানো হচ্ছে, আরও বেশি স্পিডের সঙ্গে হবে। অবশ্যই তোমরা তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রেখে দাও, আশা করছি। এবং কি করবে, তোমরা নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, সেখানে ভিডিও গেলেই তোমরা কি করতে পারবে, তোমরা তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা কি করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। ভূগোলের প্রশ্ন। মহাবিষুবের দিনটি হলো? অপশান এ 21শে মার্চ, অর্থাৎ মহাবিষুব কোন দিনে হয়? 21শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 22শে ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন এ, 21শে মার্চ। একদম সঠিক। নেক্সট প্রশ্ন। ভারতের প্রমাণ দাগিমা হলো? অপশান এ 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 81 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান ডি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটা করে ফেলো।
সঠিক উত্তরটি হলো অপশন সি 82°30' পূর্ব। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, বায়ুচাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? অপশন এ থার্মোমিটার, অপশন বি ব্যারোমিটার, অপশন সি অ্যানিমোমিটার, অপশন ডি হাইগ্রোমিটার। সঠিক উত্তরটি হলো অপশন বি ব্যারোমিটার। নেক্সট প্রশ্নে চলে এলাম, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি কোনটি? অপশন এ তিব্বত মালভূমি, অপশন বি পামির মালভূমি, অপশন সি আনাতোলিয়া মালভূমি, অপশন ডি লাদাখ মালভূমি। সঠিক উত্তরটি হলো অপশন এ তিব্বত মালভূমি। নেক্সট প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত যে নদীতে বদ্বীপ নেই সেটি হলো অপশন এ গোদাবরী নদী, অপশন বি আমাজন নদী, অপশন সি কাবেরী নদী, অপশন ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি আমাজন নদী। ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে আসি, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো অপশন এ বেলে পাথর, অপশন বি চুনা পাথর, অপশন সি কয়লা, অপশন ডি গ্রানাইট। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি গ্রানাইট। একদম সঠিক। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফুট ব্যাধির সৃষ্টির কারণ? অপশন এ পারদ, অপশন বি আর্সেনিক, অপশন সি ক্যাডমিয়াম, অপশন ডি ফ্লুরাইড। সঠিক উত্তরটি হলো অপশন বি আর্সেনিক। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশন এ তৈবকল, অপশন বি এভারেস্ট, অপশন সি এলব্রুস, অপশন ডি কিলিমাঞ্জারো। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি কিলিমাঞ্জারো। নেক্সট প্রশ্নে চলে আসি, হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? অপশন এ নরওয়েকে, অপশন বি ফিনল্যান্ডকে, অপশন সি আইসল্যান্ডকে, অপশন ডি ইটালিকে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি ফিনল্যান্ড। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হার বলে মানে হার কত আর কি, ঠিক আছে? অপশন এ 1°C পার 10 মিটারে, 1°C পার 33 মিটারে, অর্থাৎ 10 মিটার গভীরতা গেলে 1 ডিগ্রি করে বাড়বে, 33 মিটার গভীরতায় গেলে 1 ডিগ্রি করে সি করে বাড়বে। অপশন সি হচ্ছে 1°C পার 100 মিটার, অর্থাৎ 100 মিটার গভীরতায় গেলে 1 ডিগ্রি সি করে বাড়বে। ডি অপশন হচ্ছে 1°C পার 1 কিমি, অর্থাৎ 1 ডিগ্রি বাড়বে 1 কিমি যদি তুমি কি করো নিচের দিকে যাও। আবার বলে দিই শর্ট করে, 1°C পার 10 মিটার, 1°C পার 33 মিটার, 1°C পার 100 মিটার, 1°C পার 1 কিমি। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো 1°C পার 33 মিটার। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, সান আন্দ্রিজ চ্যুতি হলো এক ধরনের। অপশন এ অভিসারী পাতসীমানা, অপশন বি অপসারী পাতসীমানা, অপশন সি ট্রান্সফর্ম পাতসীমানা, অপশন ডি ত্রিপাত সম্মেলন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি ট্রান্সফর্ম পাতসীমানা। একদম ঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, পম্পেরো পম্পেরো একটি স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় কোন তৃণভূমি অঞ্চলে? অপশন এ পম্পাস তৃণভূমি অঞ্চলে, অপশন বি পেইরি তৃণভূমি অঞ্চলে, অপশন সি ভেল্ট ভাইকালয়েডে, অপশন ডি স্টেপ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ পম্পাস তৃণভূমি অঞ্চল। একদম সঠিক। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ধরনের ভিডিও আরো চাও কিনা সেটা অবশ্যই জানিও। তোমরা আশা করছি এই যে প্রশ্ন উত্তরগুলো চলছে সেই প্রশ্ন উত্তরগুলো কটা তুমি সঠিক উত্তর করতে পারছো সেটা কাউন্ট করছো। শেষে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে দেবে, নিচে হাইপ বাটনটা আছে হাইপ করে দেবে, তাহলে আমাদের আরো জোশ আসবে তোমাদের জন্য এরকম আরো আরো ভিডিও তৈরি করব। তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে চ্যানেলটি আছে সেটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমার আরশুইত এসএমসা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও তোমরা কি করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় আছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তুমি কি করতে পারো ক্লিক করে ফেলতে পারো। চলো নেক্সট প্রশ্নে চলে আসি,
বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে, অর্থাৎ কোন মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? অপশন এ সিরাস, অপশন বি স্ট্যাটাস, অপশন সি স্ট্যাটোকিউমুলাস, অপশন ডি কিউমুলাস। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি স্ট্র্যাটোকিউমুলাস। একদম সঠিক, স্ট্যাটোকিউমুলাস হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসে, সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় ড্যাশ জলবায়ু অঞ্চলে, অর্থাৎ কোন জলবায়ু অঞ্চলে? অপশন এ মৌসুমী জলবায়ু অঞ্চলে, অপশন বি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশন সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশন ডি তৃণভূমি মানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। অপশন ডিটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। আরেকবার অপশন ডি, মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তর ডি নয়, অপশন বি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আর একবার প্রশ্নটা তোমাদেরকে একবার করে দিই যে সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় কোন জলবায়ু অঞ্চলে? না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি, কোন সাল অর্থাৎ কোন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? অপশন এ 1983 খ্রিস্টাব্দে, অপশন বি 1984 খ্রিস্টাব্দে, অপশন সি 1985 খ্রিস্টাব্দে, অপশন ডি 1986 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি 1984 খ্রিস্টাব্দ। একদম সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসি, ভারত ও শ্রীলঙ্কার মাঝে যে প্রণালী রয়েছে তা হলো অপশন এ 9 ডিগ্রি প্রণালী, অপশন বি 10 ডিগ্রি প্রণালী, অপশন সি পক প্রণালী, অপশন ডি বেরিং প্রণালী। সঠিক উত্তরটি হলো অপশন সি পক প্রণালী। নেক্সট প্রশ্নে চলে আসি, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত কোথায়? অপশন এ শিকাগোতে, অপশন বি বাফেলোতে, অপশন সি ডেট্রয়েটে, অপশন ডি উইসকন ও সরি উচ্চারণ হচ্ছে না, এতক্ষণ ধরে বকছি তো গলার ব্যথাটাই হয়ে গেছে রে বাপ। অপশন ডি উইসকনসিনে। আই রিপিট, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত অপশন এ শিকাগোতে, অপশন বি বাফেলোতে, অপশন সি ডেট্রয়েটে, অপশন ডি উইসকনসিনে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি ডেট্রয়েটে। নেক্সট প্রশ্নে চলে আসি, আজকের এই যে সেশনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের লাস্ট প্রশ্নে চলে আসছি, তার আগে আরেকবার বলে যাই, তোমরা যদি স্যাটের প্রিপারেশন করতে চাও অবশ্যই তোমাদের ম্যাডামের চ্যানেলটা ফলো করো, কারণ বেশিরভাগ স্যাটের ভিডিও তোমাদের ম্যাডামের চ্যানেলে আসতে চলেছে। আর ম্যাটের ভিডিও বেশিরভাগ আসতে চলে তো তোমাদের প্রিয় স্যার সুব্রত স্যারের চ্যানেলে আর সুইতে সেন্সার চ্যানেলে। অবশ্যই তোমরা কি করো, তোমাদের ম্যাডামের চ্যানেলটা ফলো করো, আর আমার চ্যানেলটা ইচ্ছা গেলে অবশ্যই তোমরা ফলো করবে, সেটা আমি জানি। চলে আসি আজকের লাস্ট প্রশ্নে। কি বলা হয়েছে? অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড সাভানা হলো এক প্রকার। অপশন এ ক্রান্তীয় তৃণভূমি, অপশন বি নাতিশীতোষ্ণ তৃণভূমি, অপশন সি চির সবুজ অরণ্য, অপশন ডি পর্ণমোচী অরণ্য। সঠিক উত্তর কোনটি? অপশন এ ক্রান্তীয় তৃণভূমি। একদম সঠিক। আশা করছি এই ধরনের ভিডিও তুমি চাইবে কি চাইবে না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং হাইপ করে রাখবে।